হ্যালো সবাইকে, আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। লাস্ট মান্থে আমরা বিবেকানন্দ বিদ্যানিকেতনের ইনভিটেশনে চলে গিয়েছিলাম রামকৃষ্ণ মিশনে। আমাদের এই ধরনের অনুষ্ঠানগুলোতে বিবেকানন্দ বিদ্যানিকেতন ও সঙ্গীত নিকেতনের প্রায় সবার সাথে দেখা হয়ে থাকে। যেহেতু সচরাচর সবার সাথে দেখা হয় না, তাই অনেকদিন পর সবার সাথে দেখা হয়েও অনেক বেশি ভালো লাগে। আর মিশনে গেলে এমনিতেও মন ভালো হয়ে যায়। চারদিক এতটাই নিরিবিলি আর নীরব পরিবেশ, আপনার মন ভালো হতে বাধ্য। মিশনে সবকিছুই খুব নিয়ম মেনে চলে, তাই কোনো ইনভিটেশন বা যে কোনো কাজের জন্য সেখানে গেলেও নির্দিষ্ট সময়ের মধ্যে সেখানে যেতে হয়। আমি যখন গিয়েছিলাম তখনও সবাই এসে পৌঁছেনি। কিছুক্ষণ পরে লোপাদি এবং জয়শ্রীদির সাথে আমার দেখা হয়েছিল। আমরা সবাই উপরে চলে গিয়েছিলাম খাওয়ার জন্য। ওখানে যাওয়ার পর দেখলাম প্রতিটি টেবিলে খুব সুন্দর করে প্লেটে খাবার সাজানো আছে। যদিও এটা আমার জন্য নতুন নয়, ওখানে যারা যান বা এই ধরনের অনুষ্ঠানে অ্যাটেন্ড করেন তারা অবশ্যই জানেন এই ধরনের রামকৃষ্ণ মিশনের অনুষ্ঠানগুলোতে সুন্দর করে প্লেটে খাবার সাজানো থাকে। আমি প্লেট পেয়ে কাউন্ট করছিলাম এখানে কত ধরনের পদ দিয়ে খাবার সাজানো আছে। প্রায় 12 থেকে 13 ধরনের খাবার দিয়ে এখানে প্লেট সাজানো ছিল। মূলত প্রথম অবস্থায় প্লেটে ভোগ দেওয়া থাকে, এর কিছুক্ষণ পরে দেয়া হয় মূল খাবার। আমাদের প্রথমে দেওয়া হয়েছিল ভাত, তারপর দেওয়া হয়েছিল ডাল। আমাদের প্লেটে বিভিন্ন ধরনের ভাজি এবং তরকারি দেওয়া ছিল। আমরা প্রথমে সেগুলো দিয়ে খাওয়া শুরু করলাম। এর কিছুক্ষণ পরে আমাদের জন্য চলে আসলো একটি পনিরের তরকারি, তারপর দিয়ে গেল আমাদের জন্য আরেকটি নিরামিষ তরকারি। তাছাড়াও প্লেটের মধ্যে এগুলো ছাড়া আরো অনেক ধরনের আইটেমই ছিল। সব খাওয়া দাওয়া শেষ হওয়ার পর শেষ পাতে আমাদের দেওয়া হয়েছিল পায়েস এবং অম্বল। তারপর আমাদের দেওয়া হয়েছিল একটি দই। এটি খেয়ে আমরা পাশেই লোকনাথ মন্দিরে গিয়েছিলাম। এই অনুষ্ঠানটি যখন হয়েছিল তখন বাসন্তী পূজা ছিল, তাই আমরা গিয়ে একটু মাকেও দর্শন করে এলাম। ব্লগটি কেমন হলো জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।